আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 98 পৃষ্ঠার আমরা জাতীয় পতাকা তৈরি করি, এটা জানা খুব দরকার। এটা আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। আমরা এটার যত্ন করে বোঝানোর চেষ্টা করব। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্টস করবে এবং এটা বোঝার চেষ্টা করবে। এখানে বিভিন্ন ভবনে, অর্থাৎ এই ভবনের আকারভেদ ব্যবহার করার জন্য আমরা এইভাবে জাতীয় পতাকার দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য যদি 10 ফুট হয় তাহলে প্রস্থ তার মানে এটা হবে, প্রস্থ হবে 6 ফুট, এটা আমরা জানি। দৈর্ঘ্য 10 হলো প্রস্থ। আর যে লাল বৃত্তটা হবে এইটা হবে দৈর্ঘ্যের, এই যে লাল বৃত্তের ব্যাসার্ধ হবে এই দৈর্ঘ্যের এই 1/5 অংশ, 5/1 অংশ। মানে লাল বৃত্ত এখানে বলছে 10 ফুট দেওয়া আছে, এখানে 6 ফুট প্রস্থ, তাহলে এটা হচ্ছে 2 ফুট। কিভাবে হলো দেখো, এটা হলো আমার এই যে এখানে আমার দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া আছে। দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত, 10 ফুট। এই দৈর্ঘ্য দেওয়া আছে আমার এই 10 ফুট, এই 10 এর কত, এক অংশ, এই 5/1 অংশ কাটলে হচ্ছে 2, এই হচ্ছে 2 ফুট। আশা করি বিষয়টা বুঝছো। অনুরূপভাবে 5 ফুট দেওয়া আছে, 3 ফিট দেওয়া আছে, ঠিক। তাহলে এটা কত হবে, এই দৈর্ঘ্য এর 5/1 অংশ কাটলে হচ্ছে 1। তাহলে এই যে মাঝখানে বৃত্ত দিব তা 1 ফুট। এটা দেখো দেওয়া আছে এই 2.5, এই দৈর্ঘ্য 2.5 এর এই আমার এই 1/5 অংশ। এটা যদি আমি কাটাকাটি করি তাহলে দেখো আমাদের এটা হয় 0.5। এটাকে আমরা একটু স্মার্টলি লিখতে পারি, এটাকে 0.5 লিখলাম। এখন 0.5 কিভাবে হলো, তোমরা যদি বলো না আমরা একটু হিসাব করতে চাই, আর দশমিক চলবা। দেখো এই 2 রইলো, 2.5 25 লিখলাম। এখানে কিভাবে এটা হলো জাস্ট এটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। এখানে দেখো এই নিচে হচ্ছে দশমিকের জন্য 1, আর এখানে হচ্ছে 1 শূন্য, অর্থাৎ দশমিকটা উঠে যায়। 2.5 এর দশমিক এটা উঠে যায় ইন্টু তার 1/5 এটা ছিল মূলত কাজ। তাহলে এই আমটা আমরা যদি কাটি, এটা যদি কাটাকাটি করি এটা হয় 5 5 25, এটা কাটলে হচ্ছে কত, 2। তাহলে আলটিমেট মানটা হচ্ছে কত বলতো, এই 2/1, 2/1 মানে হাফ। দেখো এই অংশটা নির্ণয় করতে বলছে, এখানে মান দেওয়া কিছুই নেই। আমরা চেষ্টা করব তোমাদেরকে সহজে বোঝানোর জন্য, না বুঝলে কমেন্টস করবে। তো আশা করি তোমরা এটা বুঝবে, না বোঝার তেমন কিছুই নেই। তো আমি এখানে ক্যালকুলেশন করব, পাশে ক্যালকুলেশন করব, সবগুলো ক্যালকুলেশন এই পাশে দেখাবো। তো তোমরা যদি না বোঝো তখন সাথে সাথে কমেন্টস করবে, আমরা তোমাদের বোঝানোর জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। আর যদি তোমরা না বোঝো নাই, এটাকে আমরা কত হবে, এটা আমাদের মানটা তোমরা লিখে ফেলবে। এই মানটা হবে আমার এই 0.5, এই 0.85। এবার এটা এটা দেখো আমরা কি করতে পারি, এইটা হচ্ছে আমাদের কত, এটা এবং আমাদের এই লাল বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে লাল বৃত্ত হবে এই এর 1/5 আমরা গুণ দিতাম সরাসরি। যেমন দেখো এটা নির্ণয় করছি কিভাবে, প্রথমটা দেখো, প্রথমটা করছিলাম এই 10-এর সাথে গুণ দিতাম 1/5, গুণ দিলে কত পেতাম, এইটা দুই পাশে 2। আশা করি বুঝতেই পারছো, 2। আর এটা পাওয়ার জন্য ভাগ করব, কার সাথে ভাগ করব, এই যে মান দেওয়া আছে 3 ইঞ্চি, লাল বৃত্ত 3, এত সাথে আমি ভাগ করব আমার এই যে মানটা, এই 1/5। 1/5 ভাগ মানে এই তোমার এই 5/1। যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো এই 3, এই ভাগের বর্ণ হলে গুণ হয়ে যায়, তখন 5 যাবে উপরে, 1 যাবে নিচে, ক্যালকুলেশন করলে হয় 15। আমরা বলতেই পারি এটা হবে আমার এখানে 15 ইঞ্চি, যেহেতু সবগুলো ইঞ্চি ইঞ্চি দেওয়া আছে। এখন আবার এই 15 থেকে দেখো 15 এর 1/5 যদি আমি হিসাব করি আগের নিয়মেই, দেখো যদি আমরা ক্যালকুলেশন করি, এই তোমাদের এখানে দেখাচ্ছে ভালোভাবে। এই দেখো এই 15 এর 1/5 যদি আমরা নেই, তাহলে এই 15 এর 1/5 মানে হচ্ছে 5/1, কাটলে কত হচ্ছে, 3 5 15, অর্থাৎ 3 হয়ে গেছে বৃত্তটা। অর্থাৎ এই বৃত্ত দুইটা দিয়ে এভাবে কাজ করতে পারি। তারপর এখানে দেখো এই এইটা 10 ইঞ্চি দেওয়া আছে, আমার প্রস্থ দেওয়া নেই, আমার এই লাল বৃত্ত দৈর্ঘ্য দুইটার একটিও দেওয়া নেই। দেখো প্রস্থ দেওয়া নেই, লাল বৃত্ত দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে আমরা আগে প্রস্থ নির্ণয় করব। তো আমরা প্রস্থ নির্ণয় করি, তার এটা যে 10 ইঞ্চি, আমরা এটা এই আগের মতোই, এটা 6 ফুট ছিল, তাহলে এখানে অটোমেটিক্যালি বলতে পারি 6 ফুট 6 ইঞ্চি, কারণ এখানে দেখো মিল আছে, 10 ফুট 6 ফুট
তার অর্ধেক। তাহলে আমরা এখানে যেহেতু 10 ইঞ্চি পেয়েছি, আমার অনুপাত হচ্ছে তোমার এই 5:3। এটাকে অরিজিনাল, এটাকে 10 করার জন্য আমি এটাকে 5কে 2 দ্বারা গুণ করেছি, আর এখানে 3কে আমরা 2 দ্বারা গুণ করবো। তাহলে 5কে 2 দ্বারা গুণ করলে হয় 10 অনুপাত 3কে 2 দ্বারা গুণ করলে হয় 6। তাহলে এখানে আমরা বলতেই পারি এটা হবে 6। আর এইটা এর 1/5 তাহলে এই 10 এর কত 1/5, এই 5/1 যদি আমি কাটাকাটি করি, তাহলে 5 দুগুণে 10, তাহলে এটা হয় 2 ইঞ্চি। আশা করি বিষয়টা বুঝছো। আমরা অঙ্কটা সলভ করে করে তোমাদের বুঝিয়ে দিলাম বিভিন্ন আকার আকৃতি, এই যে লাল বৃত্তাংশের দৈর্ঘ্য, যে যেটাই হোক আমরা যেভাবে আঁকি না কেন, আমার দৈর্ঘ্য প্রস্থ যেটা থাকবে, আমার দৈর্ঘ্যের এই 1/5 হবে লাল বৃত্তের দৈর্ঘ্য। এটা সবসময় মাথায় রাখবা, কারণ জাতীয় পতাকার বিষয়, এটা আমাদের আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত। এটা লাগবেই আমাদের দেশের জন্য, আমাদের জানার জন্য, এটা জানবে। এবার আমরা চেষ্টা করব, আমরা এই অংশটাকে তোমরা তো সলভ করতে পেরেছি, তারপরে কোশ্চেনটা আমরা দেখাবো আমাদের পতাকার, আমরা আরো ব্যবহার দেখাবো, যেটা আমরা দেখো এর আগে। এবার আমরা পতাকাটা যে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, আমি এখানে এই পাশে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এটা যদি তোমরা কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা এর বোঝানোর চেষ্টা করব। আগেরটা তো বুঝতে পারছি খুব ভালোভাবে, এবার যদি কেউ না বোঝো জানাবে। এটা হচ্ছে আমাদের, আবারও বলি, এতক্ষণ তো আমরা এর আগেই জাতীয় পতাকা বিভিন্ন দৈর্ঘ্য প্রস্থ এবং লাল বৃত্তর দৈর্ঘ্যটা জানলাম। কে কোন জায়গায় বসবে এটা জানতে হবে না, যে দৈর্ঘ্য বরাবর বৃত্তটা আসলে কোন জায়গায় হবে। এখন দেখো, এখন বলছে এই আমরা যেটা ব্যবহার করব স্থান ভেদে, বিভিন্ন ভবনের আকার ব্যবহার করার জন্য, বিভিন্ন ভবনের জন্য জানো দৈর্ঘ্য 5 ফুট হলে প্রস্থ 3 ফুট, আর লাল বৃত্ত হবে 1 ফুট। এটা আমরা এর আগে দেখেছি, অর্থাৎ এই দৈর্ঘ্যের আমরা 1/5 দৈর্ঘ্যের ব্যবহার করে আমরা লিখতে পারি। এবার দেখো এই যে বৃত্তটা একটা জাতীয় পতাকা অঙ্কন করব, আমি একটি জাতীয় পতাকা তোমাদের জন্য আনতেছি। শিক্ষার্থীরা, আমরা এখন দেখো এই যে বৃত্তটা কি হবে, বৃত্তটা আমাদের হবে বাঁ দিক থেকে মোট দৈর্ঘ্যের এই 20 ভাগের 9 ভাগ। তাহলে 20 ভাগের 9 ভাগ তো বুঝতেই পারছো, একটা পতাকা আঁকবো, 20 ভাগের 9 ভাগের অংশের দূরত্ব হবে একই বিন্দু হতে প্রাপ্ত বরাবর। দেখো একই বিন্দু হতে প্রস্থ বরাবর একটি রেখা আঁকতে হবে, এই প্রস্থ বরাবর রেখা আঁকতে হবে। রেখা বরাবর কত আঁকবো, দেখো যখন 5 ফুট হয়, আমি এই প্রস্থ বরাবর এই দৈর্ঘ্য এর যেটা আছে এটা, এই লক্ষ্য করো এই 20 ভাগের 9, মানে এই অংশ আমরা দেবো। দেখো এই মোট দৈর্ঘ্যের, এখানে দেখো এই মোট দৈর্ঘ্যের এই 20 ভাগের 9, তোমাদেরকে আরো ক্লিয়ার করতেছি, এই মোট দৈর্ঘ্যের এই 20 ভাগের 9 ভাগ অংশ দূরত্ব নিয়ে আঁকতে হবে। তাহলে মোট দৈর্ঘ্য আছে 5, এটা 20 ভাগের 9, কাটাকাটি যদি করি, দেখো এখানে আমি যদি কাটাকাটি করি, এই অংশটা কাটলে এই মানটা যদি কাটি 5 দিয়ে, এটা কাটলে এটা হচ্ছে কত, 4×5=20, কত 4/9। এটা যদি আমি দশমিকে নিই, এটা হয় 2.25। এবং প্রস্থের যে কোনো প্রান্ত থেকে অর্ধেক অংশের দূরত্ব একই বিন্দু হচ্ছে দৈর্ঘ্য বরাবর। তাহলে প্রস্থ বরাবর যেটা এটা অর্ধেক নেব, তাহলে হয় কত 1.5 ফুট। এইভাবে আমার প্রত্যেকে রাখতে হবে। আশা করি একটা দিয়ে দেওয়া আছে। এবার বলছে নিজে ব্যবহার করার জন্য, যে আমি একটি দেখাচ্ছি, ওইটা তোমরা একটা তো বইয়ে দিয়ে দেওয়া আছে এই 5 ফুট। আমি এখন এই বিভিন্ন স্থানে বা বিভিন্ন আকার ব্যবহারের জন্য আমরা যেটা করব, ধরো বিভিন্ন ভবনে ব্যবহারের জন্য একটা এখানে তারা স্পষ্ট করে দেখিয়েছে। আমি প্রথমে 10 ফুট নেই, পারফেক্ট মান 1 নাম্বারটা, 2 নাম্বারটা দেখিয়েছে। 1 নাম্বারটা আমি এই দৈর্ঘ্য বরাবর 10 ফুট নিলাম, তারপর প্রস্থ বরাবর আমি নেব এখানে এই 6 ফুট, এবং লাল বৃত্তটা তো আমরা এর আগে দেখিয়েছি, যে পাশের অংশ যেটা আমরা এর আগে এই সলভ করিয়েছি। দেখো এই 10, 5, এখন এটা হচ্ছে 2 ফুট। আমরা একটু আগে জাস্ট এটা তো সলভ করে দেখিয়েছি। তো 6 হলে এখানে আসবে কত বলতো, 2 ফুট। এই 2 ফুট, এই 2 ফুট। এবার এখন দেখো বাঁ দিক থেকে আমি কত নেব, বাঁ দিক থেকে আমি, এটা ছিল এই ছিল 10, এই 10 এর আমি এখানে নেব এই 20 ভাগের এই 9 অংশ। সলভ করলে এটা হচ্ছে আমার এই 4.56। আর এই বরাবর এই যে ব্যাস আমার দৈর্ঘ্য বরাবর, এবার প্রস্থ বরাবর হবে, প্রস্থ ছিল আমার 6, এই 6 এর অর্ধেক হচ্ছে হাফ, এটা হচ্ছে তোমার 3।
তাহলে আমরা বলতেই পারি দৈর্ঘ্য বরাবর যে লাল বৃত্তটা নেব, দৈর্ঘ্য বরাবর নিলে এটা হবে আমার 4.5 হবে, আর প্রস্থ বরাবর যদি নেই এটা হবে 3। ক্যালকুলেশন দেখিয়েছি। এখন একটি পতাকা তোমাদেরকে জাস্ট ড্র করার জন্য আমি এটা দেখাচ্ছি। দেখো এই মানটা হবে আমার, এই দেখো দৈর্ঘ্য বরাবর 4.5, এইটা তোমরা এই বরাবর, এই দৈর্ঘ্য বরাবর ধরো এই 10 আছে, এটা আমি লাল কালার দিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে স্পষ্ট করার জন্য। আহ, এই দেখো এই যে অংশটা, এটা হচ্ছে আমার বরাবর 10 আছে। আমি এখান থেকে কিন্তু 10 নিতে পারবো না চিত্রাঙ্কন করার জন্য। এই দৈর্ঘ্য বরাবর আমার যে বৃত্তটার স্থান হবে, বৃত্তটার স্থান হবে, সেন্টারটা হবে এই দৈর্ঘ্য বরাবর আমার হবে 4.5। এখান থেকে স্কেল বসিয়ে এই এখান থেকে এই 4.5 আসতে হবে। আশা করি বিষয়টা বুঝতেই পারছো, এই 4.5 আসতে হবে। এবং এই প্রস্থ বরাবর দেখো, এই প্রস্থ বরাবর ছিল আমার 6, এই প্রস্থ বরাবর আমি আসছি কত 3। এই প্রস্থ বরাবর আসছে আমার এখানে কত 6, আমি এই 6 আসতে পারবো না। এই দেখো আছে 6 নিতে পারবো না, আমি নিব তার অর্ধেক এই 3 বরাবর, এই 3। তাহলে এতটুকু যদি হয়, আমরা দৈর্ঘ্য বরাবর এই দেখো এই 4.5 এই বরাবর একটা টান দেবো, এবং এই প্রস্থ বরাবর আমরা টান দেবো কত হচ্ছে এই অংশটা। তাহলে কিন্তু আমি বৃত্তের সেন্টারটা পেয়ে পেলাম। বৃত্তটা যে কোথায় দেব, বৃত্তটা আমি 4.5 দিয়ে দেব যখন আমি 10 ধরবো। এভাবে 10 ধরার পরে আমি যখন এবার বৃত্তটার এই যে ব্যাসার্ধ, রেডিয়াস বৃত্তটার ব্যাসার্ধ আমি এর আগে নির্ণয় করছি। এখানে দেখো বৃত্তটার যে লাল অংশের দৈর্ঘ্য এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। এই রেডিয়াস যেটা ব্যাসার্ধ এই অংশটাকে আমি এখান থেকে নিয়ে আমি বৃত্তটা ঘুরাবো। ঘুরানোর পর এই যে অংশটা হবে, দেখো এই আমি এখানে আশা করি তোমরা বুঝবে, এই যে বৃত্তটা এটা মাঝখানে, দেখো এই যে বৃত্তটা এটা হবে লাল, এই অংশটা লাল। আর এই যেটা এটা হচ্ছে আবার একেবারেই সবুজ, এই যে অংশ দুইটা দেখো এই অংশটা হচ্ছে সবুজ। এই তখন যেটা হবে এটা হচ্ছে আমার জাতীয় পতাকা। আসল বিষয়টা বুঝতে পারছো? তাহলে এই মাপটার যেটা ছিল, এইটা আমার দৈর্ঘ্য ছিল, আমার দেখো স্পষ্ট করতেছি তোমাদেরকে, আমাদের এইটার দৈর্ঘ্য ছিল আমার এখানে 10 অনুপাত প্রস্থ ছিল আমার 6, এই 10:6 ছিল, এবং লাল বৃত্ত ছিল 2। এবং লাল বৃত্ত যেখানে স্থান করব এই দৈর্ঘ্য বরাবর আমি নিচ্ছি 4.5, এই প্রস্থ বরাবর নিয়েছি 3। এখান থেকে এই রেডিয়াস এই সেন্টারটা নির্ণয় করেছি। তাহলে সেন্টারটা আমরা স্থানাঙ্ক ব্যবস্থা করলে 4.5, 3 লিখতে পারি স্থানাঙ্ক জ্যামিতিতে যদি আমরা এটা কাউন্ট করি। তাহলে এই এই 4.5 এই অংশের হচ্ছে বৃত্তের সেন্টার। এই জায়গাটার মান হচ্ছে, আমি বলি এটা মান হচ্ছে এই 4.5, আর এখানে যে ওই বরাবর আছে 3। আশা করি বিষয়টা বুঝছো। এই এটা নিয়ে মনে হয় কার কোনো প্রবলেম নেই। তারপর যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবে, আমি এটা দিয়ে একটি পতাকা অঙ্কন করে দেখাতে পারলাম। অনুরূপভাবে আমি প্রত্যেকটা দেখাচ্ছি, তোমরা শর্টকাটে বোঝার চেষ্টা করবে। আমি যে একটা তোমাদেরকে এই ডিপলি দেখালাম, এই তোমরা দেখেছো পতাকা আমরা অলরেডি এঁকে ফেলেছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল মাপ, যে পারফেক্ট একটা আমাদের পতাকা হবে, কমও না বেশিও না, এভাবে। তো বাকি মানগুলো আমরা এই ফিল আপটা করে দেখাচ্ছি, আমরা তো নিতে পেরেছি। আমি শর্টকাট করে দেখাচ্ছি, পরে তোমাদের আবার পতাকা আরেকটা আঁকতে হবে। এই আমি দৈর্ঘ্য বরাবর নিলাম, এটা একেবারে ছোট নিলাম, মনে করো ছোট পতাকা, এটা 2.5 নিলাম। প্রস্থ বরাবর নিতে হবে, তাহলে এই 1.5, এবং উচ্চতা তার এই 5 ভাগের 1 অংশ যেটা, এই যে বৃত্ত যেটা, এটা যদি ধরি এটা হচ্ছে তার 1/5 এটা হচ্ছে তোমার এই 0.5 হবে পতাকা আঁকার জন্য। আর এই বরাবর দৈর্ঘ্য এর 20 ভাগের 9 ভাগ, তাহলে দৈর্ঘ্য 2.5, এই দৈর্ঘ্য 2.5 এর এই 20 ভাগের 9 ভাগ হয়, এটা হয় 20 ভাগের 9 ভাগ হয় 1.125, 1.125। আর প্রস্থ আমি এটা, এটা হচ্ছে তোমার এই প্রস্থ বরাবর এই প্রস্থ বরাবর এই 1.5 এর আমি নিব এই 2 ভাগ, অর্ধেক নিলে মান হচ্ছে কত 0.75। তাহলে এটা হবে এই 0.75, সরাসরি আমরা এখানে লিখে ফেলবো এই 0.75। আশা করি এটা বুঝছো। এবার আসো গাড়িতে ব্যবহারের জন্য। গাড়িতে ব্যবহারের জন্য আমরা 15 ইঞ্চি নেব।
গাড়ির জন্য হচ্ছে 15 ইঞ্চি, তাহলে আর প্রস্থ বরাবর দেব 9 ইঞ্চি, এবং তার 1/5 হবে 3। এই দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য বরাবর হবে আমার এই 6.75 ইঞ্চি, আর এটা তার অর্ধেক হবে, প্রস্থের অর্ধেক যেহেতু নয়, এটা হবে 4.5। আশা করি বুঝতে পারছো। এবার মাঝারি বা ছোট আকারের গাড়িতে ব্যবহার করার জন্য, তাহলে মাঝারির জন্য, ছোট আকারের জন্য গাড়ি, এই যে পতাকাটা নিচ্ছি এটা আর কি, আমরা এটা ব্যবহার করব। জাস্ট এই বরাবর, দৈর্ঘ্য বরাবর 10, এই দৈর্ঘ্য বরাবর যেভাবে আমরা 10 নিয়েছি 10, এই পতাকাটা হুবহু দেখো, দৈর্ঘ্য বরাবর 10 নিয়েছিলাম, এই প্রস্থ বরাবর নিয়েছি আমরা 6, এই তাহলে বৃত্তটার হবে 2, আর এটা হবে তোমার এই 4.5 ইঞ্চি, এই 4.5 ইঞ্চি, এবং এটা হবে 3 ইঞ্চি। আশা করি এই অংশটা তোমরা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আশা করি একজাক্ট তোমরা বুঝছো। তো এই হচ্ছে আমাদের, এই তোমাদের মূল বইয়ের 99 পৃষ্ঠা জাতীয় পতাকার মাপ দিয়ে জাতীয় পতাকা আঁকা। আমি এইটাকে তোমাদেরকে পারফেক্টলি বুঝিয়েছি, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমাদের মূল কাজ থাকবে আমরা একটি জাতীয় পতাকা অঙ্কন করে দেওয়া। আমাদের এই তোমাদের বইয়ের পাঠ্য বই যেটা দিয়ে দেওয়া আছে, পাঠ্য বইয়ে 99 পৃষ্ঠা একটি জাতীয় বলছে, কাগজ দিয়ে 5 নং এর মাপের, এই 5 নং এর মাপের একটি জাতীয় পতাকা। তো জাতীয় পতাকা আমরা একবার এঁকেছি, আমরা আরেকবার অঙ্কন করার চেষ্টা করব। দেখো আমরা কাজটা সলভ করতেছি। শিক্ষার্থীরা এবার দেখো, এই বলছে 5 নং দিয়ে, কাগজ দিয়ে 5 নং এর মাপের একটি জাতীয় পতাকা তৈরি করতে বলছে। 5 নং মাপটা ছিল আমাদের এটা 10। দেখো আমরা আমরা এটা আবার এঁকে দেখাবো। এই দেখো এই 5 নং এর দৈর্ঘ্য প্রস্থ, এই যে বৃত্ত মাপটা আছে, আমরা এটা একবার তোমাদের সুবিধার্থে তোমাদের আমরা এখানে এই নিয়ে আসতেছি। 5 নং মাপ ছিল আমাদের এটা, 5 নং মাপ ছিল এটা মাঝারি বা ছোট আকারের গাড়িতে এবং আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বৈঠকে টেবিলে ব্যবহারের জন্য আমরা যেটা ব্যবহার করব, আমরা দলগত কাজটা আমরা দেখাচ্ছি। জাতীয় পতাকা তৈরি করতেছি। এখন জাতীয় পতাকার জন্য যে মাপটা আবশ্যক, শিক্ষার্থীরা দেখো আমরা এই জাতীয় পতাকার মাপটা নিয়ে আসলাম, ঠিক সেম সেম তার মতো করে। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে দেখো, দৈর্ঘ্য বরাবর আমি আবারও এখানে দেখাচ্ছি। এই যে দৈর্ঘ্য বরাবর এই যে মাপটা দিয়ে দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য বরাবর যে মাপটা দিয়ে দেওয়া আছে, এই অংশ থেকে এই অংশ, এই টোটাল মাপ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার 10, এবং এই যে প্রস্থ এটা দেওয়া আছে 6, তোমরা বুঝতেই দেখতেই পারতেছো, স্ক্রিনে দিয়ে দিয়ে দেওয়া আছে প্রস্থ বরাবর 6, এবং এই যে বৃত্তটা হবে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের। বৃত্তটা কোথায় বসবে? দৈর্ঘ্য বরাবর হবে 4.5, বা আমি 4.5 নিয়েছি, দেখতেছো আশা করি এখানে এই 4.5 এখানে আমরা নিয়েছি, এই অংশটা 4.5 দৈর্ঘ্য বরাবর নিয়েছি। এখন এটা আমরা আঁকবো, এবং ঠিক দৈর্ঘ্য বরাবর 4.5, প্রস্থ বরাবর হবে এই 6 এর অর্ধেক 3। দেখো প্রস্থ বরাবর নিয়েছি আমরা 3 গড়, দৈর্ঘ্য বরাবর এই দেখো এটা হচ্ছে এই 4.5, এবং প্রস্থ বরাবর হবে আমার 3। আশা করি এটা না বোঝাতে আমার কিছুই নেই। এখন আমরা এই অংশটাতে নেওয়ার পরে এই যে বৃত্তটা ব্যাসার্ধ 2 নিয়ে একটি বৃত্ত আঁকবো। আমরা অলরেডি বৃত্তটা এঁকে ফেলেছি, এখন আমরা বৃত্তটাতে কালার করতেছি। দেখো এই বৃত্তটা আমরা জানি, এই বৃত্তের মাঝ বরাবর যেটা হচ্ছে লাল কালার, আমরা এই বৃত্ত যেটা এটা লাল, এই যে বৃত্তটা, আশা করি এটা বুঝছো, এটা নিয়ে প্রবলেম নেই। আশা করি তোমরা এই ওকে। আর এই বাকি অংশটা হচ্ছে আমার সবুজ, আমরা এই একেবারেই লাল সবুজের পতাকা বলতে যেটা, দেখো সেই সবুজ অঙ্গ কালার দিলাম। তাহলে সবুজ কালার দেওয়াতে কি হলো, আমার 1 2 3 4 এই অংশটা সম্পূর্ণ সবুজ হয়ে গেল। তো এটা একটু গাঢ় সবুজ দিতে পারো। আহ, আচ্ছা যাই হোক, আমি এইভাবে আমরা পতাকা ডাকতে পারি, যে কোনো কালার ব্যবহার করতে পারি। তো এখানে দেখো এটা একটা পতাকা হলো, এই পতাকাটাই হচ্ছে আমার পারফেক্ট এবং একুরেট বাংলাদেশের পতাকা। এই পতাকার জন্য মনে রাখবে 5টা জিনিস আমাকে অবশ্যই লাগবে: দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। আমি এগুলো একবার তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের দৈর্ঘ্য লাগবে, দৈর্ঘ্য, প্রস্থ, এবং আমার লাগবে বৃত্তের মাপ। এবং বৃত্তটা কোথায় বসবে? এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর আমার এই 20, বা এটা হচ্ছে তোমার 4.5, যদি আমি 20 নিতাম 20 ভাগের 9 ভাগ, সরাসরি যদি আমি 20 নিই 20 ভাগের 9 ভাগ, আর এখানে প্রস্থ বরাবর হচ্ছে অর্ধেক, যতটুকু হয়। তো এই অর্ধেক নিয়ে আমরা এই 5টা তথ্য দিয়ে জাতীয় পতাকা অঙ্কন করব, এবং এটাই আমাদের পতাকা, এটাই আমাদের সম্মান। এই জাতীয় পতাকা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিচিত হই, দেশকে সুনাম রাখি।
তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত খুব ভালোই বুঝতে পেরেছো, না বুঝলেও কমেন্টস করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।